স্ক্রিনের উপর যে কোশ্চেনটা দেখা যাচ্ছে এই প্রশ্নটা আমরা প্রথমে মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করবো। ওকে, কি বলেছে চলো একটু পড়ে নিই। On an item having a market price of 1600, successive discount of Y% and Z% were offered. As a result, the item was sold for 1056 rupees. Which of the option below cannot be a set of value for Y and Z? মানে একটা প্রোডাক্ট, সাপোজ মনে করো এই প্রোডাক্টটা এমআরপি বা মার্কেট প্রাইস কত? 1600 টাকা, 1600 বলেছে, ঠিক 1600 টাকা। এবারে এই প্রোডাক্টের ওপর একবার আমি Y% ছাড় দিচ্ছি আর একবার আমি Z% ছাড় দিচ্ছি। ওকে, তো একবার Y% আর একবার Z% ছাড় দেওয়ার পর কত এন্ড রেজাল্ট আসছে? এন্ড কত টাকায় কাস্টমার পাচ্ছে? 1056 টাকায় কাস্টমার পাচ্ছে। কত টাকা পাচ্ছে? 1056 টাকা। এবার প্রশ্ন হচ্ছে ওয়াই আর জেড পার্সেন্টেজ, এটা বিভিন্ন রকম আসতে পারে, হ্যাঁ, কিন্তু এখানে যে চারটে অপশন দেওয়া রয়েছে, কত কত দেওয়া রয়েছে, যেমন ওয়াই দেওয়া রয়েছে 22%, জেড দেওয়া রয়েছে 15.5%, এটা অপশন এ। অপশন বি আছে ওয়াই দেওয়া রয়েছে 4% আর জেড দেওয়া রয়েছে 80.5%। অপশন সি দেওয়া রয়েছে অপশন সি এ ওয়াই দেওয়া রয়েছে 20 আর জেড দেওয়া রয়েছে 17.5, আর অপশন ডি আছে 12 আর জেড আছে 25। সো এই যে চারটে অপশন আছে এর মধ্যে কোনটা হবে না? দেখো, হতে একাধিক পারে, ওয়াই জেড একাধিক হতে পারে, কিন্তু কোনটা হবে না সেটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে এবার একটা কথা বলো, টোটাল ছাড় কত টাকা দিয়েছে সেটা আমরা বের করতে পারবো? হ্যাঁ, বের করতে পারবো। মোট ছাড়, জিনিসটার দাম কত? 1600 টাকা। তা থেকে যত টাকা কাস্টমার পেয়েছে সেটা বিয়োগ করবো, হ্যাঁ, 1056। তাহলে কত হবে? 6 করে 10, 4 দিতে হাতে 1, 5 থেকে 6, 6 করে 10, কত হবে? 4 হবে হাতে 1, 0 কে 1, 1 করে 6, কত? 5 দিতে, তাহলে 544 টাকা সাকসেসিভ ডিসকাউন্ট মানে পরপর ছাড় দিয়েছে, একবার Y% ছাড় দিয়েছে আর একবার Z% ছাড় দিয়েছে। ওকে, হ্যাঁ, ওকে, বোঝা গেল। এবার আমি একটা গল্প এদিকে লিখবো এখানটায়, সে গল্পটা মন দিয়ে বুঝবে। যেসব জায়গায় পরপর ছাড় দেয়, সাপোজ সেগুলো হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট, সেই সাকসেসিভ ডিসকাউন্ট টোটাল কত তা নির্ণয় কিভাবে করব? ঠিক আছে, তাহলে মোট ডিসকাউন্ট নির্ণয় করতে গেলে এই সূত্রটা কাজে লাগাবো। মোট ছাড় ওয়াই প্লাস জেড ব্র্যাকেটের মধ্যে করলাম। ওকে, তারপর মাইনাস ওয়াই ইন্টু জেড ডিভাইডেড বাই 100। এই ফর্মুলাটা কাজে লাগাবো। ফর্মুলাটা কি ধরনের? প্রথমে ছাড় দুটো যোগ করব, হ্যাঁ ঠিক, তারপর মাইনাস চিহ্ন দেবো। দুটো জায়গায় যদি 3টে থাকে তাহলে 3টেকে যোগ করবো, যদি 4টে থাকে 4টেকে যোগ করবো, যদি 5টা থাকে তাহলে 5টাকে যোগ করবো, যদি 6টা থাকে 6টা। ধরো কোনো একটা প্রোডাক্ট বলে দিয়েছে যে প্রথমে 20%, তারপর 30%, তারপর 40%, তারপর 50%, তারপর 60% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে সেগুলো কি করে করব? এই ফর্মুলাটা কাজে লাগিয়ে করব। মোট ওভারে মানে টোটাল ছাড়, মোট ছাড় কত হলো, সাকসেসিভ ছাড়। ঠিক আছে, প্রথমে যোগ করব, তারপর মাইনাস চিহ্ন দেবো, তারপর যতগুলো ছাড় বলেছে সবগুলোকে মাল্টিপ্লাই করব, ডিভাইডেড বাই 100 করব, ক্যালকুলেশন করব, অঙ্ক শেষ হয়ে যাবে। ওকে,
তাহলে এখানেও সেই গল্পটা, কি পেয়েছি আমি ওয়াই প্লাস জেড মাইনাস, আচ্ছা এবারে দেখো এটা না করে একবারে করে দিই, এর নিচে কিছু নেই মানে এক আছে, ঠিক তো? হ্যাঁ ঠিক, এর নিচে কিছু নেই মানে এক আছে। এবার তোমরা আমাকে একটা গল্প বলো, এই যে ডিসকাউন্টটা পেলাম, ছাড়টা পেলাম, এটা মোট কত পার্সেন্ট ছাড় পেয়েছি সেটা নির্ণয় করতে পারবো? হ্যাঁ পারবো। চলো, শতকরা ছাড়, শতকরা ছাড়, শতকরা ছাড় কি করতে হবে? প্রথমে কতটা ছাড় পেয়েছি উপরে? 544। কত টাকার মধ্যে? 1600 টাকার মধ্যে। এটাকে পার্সেন্টেজে যেতে গেলে কি করতে হবে? 100, এই পার্সেন্টেজ, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, এবার 16 আর 544 কত হবে? এখানে 34 হবে। তাহলে মোট ছাড় হয়েছে 34%। ওকে, সো আমরা সাকসেসিভ ডিসকাউন্ট কত পেয়েছি এখানে? 34%। বোঝা গেল নিশ্চয়ই? চলো, এরপর আমরা এই জায়গায় যাব। এই ফর্মুলাটা তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার দেখো এখানে যে চারটে অপশন আছে, প্রথম এ অপশনটা ধরবো। কোন অপশনটা? এ অপশনটা। এ অপশনটা যদি ধরি, এ অপশনে y সমান কত দেয়া রয়েছে বইতে? দেখো y সমান দেয়া রয়েছে 22, এই 22 লিখলাম। ওকে, আর কি রয়েছে? z সমান রয়েছে 15.5, z সমান রয়েছে 15.5। এবার আমি কি বলেছিলাম? মোট ছাড় নির্ণয় করার সূত্র এটা। হ্যাঁ ঠিক, মোট ছাড় নির্ণয় করার সূত্র এটা, এটা তো আমরা জানলাম। আচ্ছা মোট ছাড় কত সেটা কি জানি? হ্যাঁ জানি, মোট সাকসেসিভ ছাড় হচ্ছে 34%। কত পার্সেন্ট? 34%, সেটাও আমরা লিখে নিয়েছি। তাহলে y আর z এটা যদি এই ফর্মুলায় আমি বসাই তাহলে 34% হবে, হতেই হবে 34%। আর 34% না হলে সেটাই হবে আমার আনসার। ওকে, এখানে আনসার চেয়েছে y আর z মান কোনটা নয়। চলো প্রথমে এ অপশনের ভ্যালুগুলো পুট করি এখানে। y যেমন আছে 22, এই 22 লিখবো, প্লাস z আছে 15.5, এই 15.5 লিখলাম, মাইনাস 22 ইন্টু 15.5 বাই 100। ক্যালকুলেশন করি, 22 আর 15.5 যোগ করলে কত হয়? 37.5 হয়। ওকে, আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেছে। এরপর দেখো এই যে হজগটের ব্যাপারটা রয়েছে, 22 কে 15.5 দিয়ে গুণ করবো, তাকে আবার 100 দিয়ে ভাগ করবো। এটা যদি করি কি পাবো? 3.41 পাবো। তোমরা একটু করে নিও, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। ওকে, আশা করি এটা করতে পারবে। এবার দেখো এবারে কি পাবো? 37.5 থেকে 3.41 যদি বিয়োগ করি তাহলে কত হয়? দশমিকের সাথে দশমিক, এখানটা 1, 4 পদে 5 1, ওকে 3 পদে 7 4, আচ্ছা এখানে 3, তাহলে কত হবে? 34.11 হবে। তাহলে 34.11টা কি 34%? না, তাহলে অপশন এ এটাই হবে আমাদের সঠিক আনসার। কেন সঠিক আনসার? কারণ বাকিগুলো মিলবে, যেগুলো মিলবে সেগুলো কি চেয়েছে? না, সেগুলো চায়নি, চেয়েছে যেটা মিলছে না সেটাই। বাকি এখানে যে অপশন বি সি ডি আছে, এই ফর্মুলায় বসিয়ে তোমরা যদি দেখো দেখতে পাবে 34% এর সঙ্গে ম্যাচ করছে। ক্যালকুলেশন করে দেখবে 34% এর সঙ্গে ম্যাচ করছে। ওকে, সো বাকিটা মিলিয়ে দেখার কাজটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।